আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে গণিত, তারই 33 পৃষ্ঠায় যে অধ্যায় 3-এর অঙ্কগুলো রয়েছে, এগুলো আজকে আমি সমাধান করে দিব। তাহলে আসো আমরা অঙ্কগুলো সমাধান করে দেখো। 1 নম্বরে বলেছে আমাদের 2574-কে 1523 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে সবসময় আমরা দেখবো উপরের সংখ্যাটি কত। দেখো উপরে আছে 4, নিচে আছে 3। তাহলে 4-এর থেকে যদি 3 বাদ যায় তাহলে কত থাকে? 1। আমরা এখানে 1 লিখে দিব। এরপর উপরে আছে 7, নিচে আছে 2। তাহলে 7 থেকে 2 বিয়োগ হলে কত হয়? দেখো এখানে আমরা 7টা দাগ দিয়ে নিতে পারি। 1 2 3 4 5 6 7। 7টা দাগ দিয়ে এখান থেকে 2টা দাগ বাদ দিলে দেখো 1 2 3 4 5। 5 থাকে, আমরা এখানে 5 বসিয়ে দিব। তোমরা এভাবে বিয়োগ করতে পারো। আর বিয়োগের ক্ষেত্রে 5 আর 5 মিলে গেলে কত হয়? 0। এখানে আমরা 0 বসিয়ে দিব। এরপর 2 আছে, 1 বাদ দিব। 2 থেকে 1 বাদ দিলে 1, আমরা এখানে 1 বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হলো কত? উত্তর বিয়োগফল কত? 1051। এভাবে আমরা বিয়োগফল লিখে দিব। এরপরে দেখো 2 নম্বরে বলেছে 8234-কে 3618 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখো আমাদের উপরে আছে 4, নিচে আছে 8। তাহলে 4 থেকে কি 8 বিয়োগ যায় না? তাহলে এই 4কে মনে মনে আমাদের এই 4-এর সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 14। এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার সাথে লিখলাম। তোমরা এখানে 14 লিখবে না, অন্য খাতায় রাফ করে এখানে শুধু উত্তরটা বসিয়ে দিবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ গেলে কত হয় বলো তো? 14 থেকে 8 বিয়োগ দিলে আমরা 14টা দাগ দিয়ে 8কে বিয়োগ করতে পারি। দেখো 8 9 10 11 12 13 14। তাহলে আমাদের কত থাকে? দেখো 14 থেকে 8 বিয়োগ গেলে 6 থাকে। তাহলে এখানে আমরা 6 লিখে দিব। তোমরা এভাবে 14টা দাগও দিয়ে নিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা দাগে থেকে এখান থেকে এই যে দেখো 2 3 4 5 6 7 8, এভাবে 8টা বাদ দিয়ে দিলে দেখো 1 2 3 4 5 6 6 থাকে। তোমরা এখানে 6 লিখে দিবে। এরপর উপরে আছে এই যে এইটাকে যে 14 ধরলাম, এটাকে 14 ধরার জন্য এই হাতের একটা কিন্তু আমাদের এখানে এসে যোগ হবে। তাহলে এই হাতের 1 যদি এই 1-এর সঙ্গে যোগ হয় তাহলে কত হবে? 2। 2 থেকে 3 বিয়োগ দিলে কত হয় বলো তো? 2 থেকে 3 বিয়োগ দিলে 1 হয়। আমরা এখানে 1 লিখে দিব। এখন দেখো আমাদের উপরে আছে 2, নিচে আছে 6। 2 কিন্তু ছোট, এটাকে আমরা মনে মনে 1 যোগ করে 12 ধরবো। তাহলে 12 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 6। আমি এখানে 6 লিখে দিব। তোমরা 12টা দাগ দিয়ে 6টা দাগ কেটে দিবে, তাহলে দেখবে তোমাদের 6টা দাগ বের হবে। এরপরে দেখো উপরে আছে 8, নিচে আছে 3। তাহলে 8 থেকে 3 বিয়োগ গেলে কত হয় বলো তো? 8 থেকে 3 বিয়োগ দিলে হয়, এই যে এটাকে যে আমরা 12 ধরলাম, এখন কিন্তু এই 3 আর 3 থাকবে না, এটা এখন 4 হয়ে যাবে। এখন এটাকে আমাদের 4 ধরতে হবে। তাহলে 4 থেকে আমরা এখন 8 বিয়োগ দিব। তাহলে 4 থেকে 8 বিয়োগ দিলে 4, আমরা এখানে 4 লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে 4616। আমরা এখানে লিখে দিব উত্তর বিয়োগফল 4616। এরপরের অঙ্কটি দেখো। এরপরে বলেছে 1482-কে আমাদের 947 দ্বারা কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। তাহলে উপরে আছে 2, এই 2টাকে মনে মনে আমরা কত ধরবো বলো? এই 2টাকে মনে মনে 12 ধরবো। এখানে আমি 12 লিখে দিলাম। তাহলে 12 থেকে 7 বিয়োগ দিলে কত হয় বলো তো? 12 থেকে 7 বিয়োগ দিলে 5 হয়। এখানে আমরা 5 লিখে দিব। এরপর উপরে আছে 8, আর এই যে এটাকে যে আমরা 12 ধরলাম, এই 12 ধরার কারণে এই হাতের একটা এই 4-এর সঙ্গে যোগ হবে। তাহলে এটা হয়ে যাবে 5। এখন 5 থেকে 8 বিয়োগ দিব। দেখো 5 থেকে 8 বিয়োগ দিলে 5 6 7 8 3 হয়। এখানে আমরা 3 লিখে দিব। এরপরে দেখো উপরে আছে 4, নিচে আছে 9। তাহলে উপরের সংখ্যাটা ছোট, যখনই উপরের সংখ্যা ছোট হবে, নিচের সংখ্যাটি বড় হবে, তখন মনে মনে এটাকে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে এটা হয়ে যাবে 14। 9 থেকে 14 বিয়োগ দিলে দেখো কত থাকে? 9 থেকে 14 বিয়োগ দিলে 5 থাকে। দেখো 9 পর থেকে গুনবে, 9 10 11 12 13 14, 5 থাকে। আমরা এখানে 5 লিখে দিব। হাতের 1, এই যে এটাকে 14 ধরলাম, 14 ধরার কারণে এই হাতের একটা এখন আমার এই যে নিচে আসবে। এখানে আমি লিখলাম না, লিখবে না, মনে মনে 1 ধরবে। 1 ধরে এই 1 আর 1 বিয়োগ গেলে কত হয়? 0। যেহেতু বাম পাশে 0 বসাতে হয় না, 0-র কোনো মূল্য নেই, আমরা বাম পাশে 0 বসাবো না। আমাদের উত্তর হবে কত? 535। আমরা এখানে লিখে দিব উত্তর বিয়োগফল 535।
বিয়োগফল 535। এভাবে করে তোমরা অঙ্কগুলো সহজে সমাধান করে নিবে। এরপরে দেখো এখন আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কতে বলেছে 4 নম্বর অঙ্কে বলেছে 7,804কে 672 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে আছে আমাদের কত 4, এখানে আছে 2। যেহেতু উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 2, এখানে 2 লিখে দিব। এরপরে দেখো আছে উপরে আছে 0, নিচে আছে 7, তাহলে এই 0কে মনে মনে 10 ধরবো। তাহলে 7 থেকে 10 বিয়োগ দিলে 3, এখানে 3 লিখে দিব। হাতে থাকে 1, এই 1 এই 6 সঙ্গে যোগ হবে, 6 আর 1 তখন 7 হয়ে যাবে। এই 1টা এই 6 সঙ্গে যোগ করলে 7 হবে। দেখো 8 থেকে 7 বিয়োগ দিলে হয় 1, এখানে 1 লিখে দিব। এরপরে আমাদের আর বিয়োগ করার কোনো সংখ্যা নেই, এখন এই 7টাই আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে 7,132। তোমরা এখানে উত্তর বিয়োগফল উত্তরটা লিখে দিবে 7,132। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে বলেছে 6,389কে 2,395 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে আমাদের উপরে আছে 9, এখানে আছে 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ দিলে হয় 4, এখানে আমরা 4 লিখে দিব। এরপর দেখো এখানে আছে 8, এখানে আছে 9। যেহেতু উপরের সংখ্যা ছোট, 8 যেহেতু ছোট, 9 বড়, তাহলে মনে মনে এটাকে 1 যোগ করে আমরা 18 বানিয়ে নিব। 18 থেকে 9 বিয়োগ দিলে কত হয় 9, এখানে আমরা 9 লিখে দিব। এরপরে দেখো এখানে আছে 3, এই যে হাতের এই একটা, এটা কিন্তু যোগ হয়ে এই 3 এখন 4 হয়ে যাবে। এই 3কে আমরা 4 ধরবো। তাহলে আমার নিচের সংখ্যা কি বড় আর উপরের সংখ্যা হচ্ছে ছোট, তাহলে এই 3কে আমি মনে মনে 13 ধরবো। তাহলে 13 আর এই যে এই 18 1 এই 3-এর সঙ্গে যোগ হতে 4 হলো, তাহলে 13 থেকে 4 বিয়োগ দিলে কত হয় 9, এখানে আমি 9 লিখে দিব। আমার আবার হাতের এই 1 এই 1টা এখন এই 2-এর সঙ্গে যোগ হবে, তাহলে 2 আর এই হাতের 1-এ 3, 6 থেকে 3 বিয়োগ দিলে কত হয় 3, এখানে আমি 3 লিখে দিব। তাহলে আমার উত্তর হবে 3,994, এখানে লিখে দেবে। তোমরা উত্তরটা লিখে দিবে, আমি ভিডিওটি বড় হয়ে যাবে আর লিখলাম না। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে 3,836কে 1,947 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে আমার উপরের সংখ্যা ছোট, 6 ছোট 7 বড়, তাহলে মনে মনে এটাকে কি ধরবো 16 ধরবো। 16 থেকে 7 বিয়োগ দিলে কত হয় বলো, 16 থেকে আমি 7 বিয়োগ দিলে আমার হয় 9, আমি এখানে 9 লিখে দিব। হাতে থাকে 1, এই যে এই 1টা আমি এই 4-এর সঙ্গে যোগ করব, তাহলে হবে 5, আর এখানে আছে 3, 5 বড় 3 ছোট, এই কারণে এই 3কে আমি 13 ধরবো। তাহলে 13 থেকে 5 বিয়োগ দিলে কত হয় বলো 8, আমি এখানে 8 লিখে দেবো। 8 5-এ 13 হয়, এই যেহেতু এই 4 5 হয়ে গেছে, এখন এই 13 থেকে 5 বিয়োগ দিলে 8 থেকে আমি 8 লিখে দিব। এটাকে 13 ধরার কারণে এই হাতের একটা এই 9-এর সঙ্গে যোগ হয়ে এটা এখন 10 হবে, আর এই 8 ছোট 10 বড়, এই জন্য আমি এখানে মনে মনে 1 যোগ করে 18 ধরবো। তাহলে 18 থেকে 10 বিয়োগ গেলে কত হয় 8, আমি এখানে 8 লিখে দিব। হাতে থাকে 1 আমি 1-এর সঙ্গে যোগ করব, 1 আর 1-এ 2, 3 থেকে এই 2 বিয়োগ গেলে আমাদের হয় 1, আমরা 1 লিখে দিব। এরপরে উত্তরটা লিখে দিবে, উত্তর 1,889, এই অঙ্কের আনসার। এরপর দেখো 7 নম্বরে বলেছে 4,548কে 3,869 দ্বারা আমাদের বিয়োগ করতে বলেছে। তাহলে দেখো আমাদের উপরের সংখ্যাটি ছোট 8 আর নিচে সংখ্যাটি হচ্ছে 9 বড়, তাহলে এই 8কে আমরা কি ধরবো 18 ধরবো। 18 থেকে 9 বিয়োগ দিলে হয় 9, এখানে 9 লিখে দিব, এখানে 9 লিখে দিবে। এরপরে দেখো হাতের একটা এই 6 সঙ্গে যোগ করবে, এই একটা এই 6 সঙ্গে যোগ হয়ে এটা এখন 7 হবে। 7 যেহেতু বড় 4 ছোট, তাহলে এই 4কে মনে মনে 14 ধরবো 1 যোগ করে। তাহলে 7 থেকে 14 বিয়োগ গেলে হয় কত 7, এখানে আমি 7 লিখে দিব। হাতে থাকে 1, একটা 8-এর সঙ্গে যোগ হয়ে কত হবে 9, আর এই 5 যেহেতু ছোট, এই 5কে মনে মনে 15 ধরবো। তাহলে 9 থেকে 15 বিয়োগ গেলে হয় কত 6, এখানে আমি 6 লিখে দিব। হাতে থাকে 1, এই 1টা এখন আমি দেখো এই 3-এর সঙ্গে যোগ করব, তাহলে 3 আর 1-এ 4 হয়, এই 4 আর 4 মিলে গেলে 0, বাম পাশে 0 বসানো, তাহলে আমার আনসার হবে 689, এখানে উত্তরটা লিখে দিবে। উত্তর বিয়োগফল 679, এটা তোমরা লিখে দিবে। এরপর 8 নম্বরে বলেছে, দেখো 8 নম্বর অঙ্কে বলেছে 1,138কে
596 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা দেখো উপরে আছে 8, এখানে আছে 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ গেলে কত হয়? 2, এখানে 2 লিখে দিব। এরপরে উপরের সংখ্যা আছে 3, এ পাশের সংখ্যায় আছে 9, তাহলে 3 যেহেতু ছোট এটাকে মনে মনে 13 ধরবো। 13 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 4, এখানে 4 লিখে দিব। হ্যাঁ, এরপরে হাতে থাকে 1, এই 1টা এই 5-এর সঙ্গে যোগ হয়ে 6 হবে। 5কে এখন আমরা 6 ধরবো। 6 থেকে দেখো এটা আছে 1 ছোট আর 6 হচ্ছে বড়, তাহলে এই 1কে মনে মনে 11 ধরবো। 11 থেকে 6 বিয়োগ গেলে হয় 5, এখানে 5 লিখে দিব। হাতে থাকে 1, এই 1 এখানে আসবে, হাতের একটা মনে মনে এখানে ধরবে, তাহলে এই 1 আর এই 1 মিলে গেলে 0। 0 যেহেতু বাম পাশে বসে না, এই জন্য আমাদের উত্তর হবে 542। তোমরা এখানে লিখে দিবে উত্তর 542। আমি এটা বোঝানোর সুবিধার সাথে এখানে 1 লিখে তোমাদেরকে বুঝালাম। তোমরা এগুলো কোনো কিছু ব্যবহার করবে না, জাস্ট অন্য খাতায় রাফ করে শুধু উত্তরটাই তোমাদের পরীক্ষার খাতায় লিখে দিবে। এরপর 9 নম্বরে বলেছে 2536কে 2457 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে আমাদের এই যে 6 আর 7, 7 বড় 6 ছোট, তাহলে এই 6কে 16 ধরবো। 6কে যদি 16 ধরি তাহলে এই 7 থেকে 16 বিয়োগ গেলে হয় 9, এখানে 9 লিখে দিব। হাতে থাকে 1, এই 1টা এখন এই 5-এর সঙ্গে যোগ হয়ে 6 হবে, তাহলে 6 আর এখানে আছে 3, এই 3কে এখন 13 ধরবো। দেখো 6 থেকে 13 বিয়োগ গেলে কত হয়? 7, তাহলে আমরা এখানে 7 লিখে দিব। হাতে থাকে 1, এই 4-এর সঙ্গে যোগ হয়ে 5 হয়ে যাবে। এই 5 আর 5-এ মিলে গেলে 0, 2 আর 2-এ মিলে গেলে 0, তাহলে এখানে আমাদের কোনো 0 বসবে না, আমাদের উত্তর হবে 79। আমরা এখানে উত্তরটা লিখে দিব, উত্তর বিয়োগফল 79। এভাবে তোমরা উত্তরটা লিখে দিবে। এরপর দেখো 3 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে তোমাদের 33 পৃষ্ঠায়। 3 নম্বর অঙ্কে বলেছে একজন লিচু বিক্রেতার 100টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল, তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারলেন? তাহলে এই যে পচে গেল, 1000 থেকে 26টি পচে গেল, তাহলে 1000 থেকে 26টি কমে গেল। এই পচে গেছে যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা এই 26টি লিচু 1000 থেকে বিয়োগ করব, তাহলে আমাদের অঙ্কের উত্তরটা বের হয়ে আসবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো সমাধান। কোনো কিছু বাদ পড়লে সেই অঙ্কটা কি হয়? বিয়োগ হয়। তোমরা সেই অঙ্কটাকে বিয়োগ করে নিবে। দেখো এখানে আমরা লিখতে পারি লিচু আছে, মানে লিচু বিক্রেতার কাছে লিচু আছে, এখানে আমরা লিখতে পারি লিচু আছে কত? 1000টি। 1000টি লিচু আছে, 26টি লিচু পচে গেছে। এখন আমরা লিখতে পারি লিচু পচে গেছে কত? 26টি। 26টি লিচু পচে গেছে। একটা দাগ দিব, দাগ দিয়ে আমরা এখানে লিখতে পারি সুতরাং কি বলছে? লিচু বিক্রি করতে পারবেন, মানে তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন। আমরা এখানে লিখবো লিচু বিক্রি করতে পারবেন, লিচু বিক্রি করতে পারবেন। এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিব। দেখো উপরে আছে 0, নিচে আছে 6, তাহলে উপরের 0কে মনে মনে আমাদের কি ধরতে হবে? 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 6 বিয়োগ গেলে হয় 4, হাতে থাকে 1, এই 1টা এই 2-এর সঙ্গে যোগ হবে, 2 আর 1-এ 3, 10 থেকে 3 বিয়োগ গেলে কত হয় বলো? 7, এখানে আমরা 7 লিখে দিব। হাতে থাকে 1, এই 1টা আবার এখানে যোগ হবে, তাহলে এই 0কে আবার মনে মনে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ গেলে 9, হাতের 1 আর 1-এ মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে লিচু থাকলো কত? 974টি। এখন তোমরা ওই যে খালি ঘরটি রয়েছে, খালি ঘরে 974টি লিখে দিবে। এখানে লিখবে উত্তর বিক্রি করতে পারবেন, বিক্রি করতে পারবেন 974টি লিচু। এভাবে তোমরা উত্তরটি লিখে দিবে। আর ওই গাণিতিক বাক্যের যে তোমাদের বইতে খালি ঘরটি রয়েছে, ওই খালি ঘরে তোমরা 974 লিখে দিবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটিতে সাবস্ক্রাইব এবং লাইক করতে তোমরা ভুলবে না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।